আমরা এখন কিছু উদাহরণ নিয়ে আলোচনা করি। যেমন 2x টাইমস 2x স্কয়ার। আমরা এটা গুণন করব। এটা মাঝখানে এটা হলো গুণন চিহ্ন। আমরা কিন্তু এইভাবেও লিখতে পারি, এইভাবে আমরা লিখতে পারি, এই মাঝখানে গুণন, যে কোনো ভাবে আপনারা লিখতে পারেন। অথবা আমরা এইভাবে লিখতে পারি 2x টাইমস, টাইমস মানে সাধারণত এটা দেওয়া হয়, যেহেতু x আছে একই রকম দেখা যায় বিধায় কাজে আমরা গুণনের এই চিহ্নটা ব্যবহার করব না, আমরা এটাই ব্যবহার করি। এখানে যে আছে জিনিসটা ব্র্যাকেট, বাংলাদেশ অথবা পশ্চিমবঙ্গে খুব সম্ভবত এটাকে বলা হয় ফার্স্ট ব্র্যাকেট, এটাকে বলা হয় ফার্স্ট ব্র্যাকেট। আমেরিকাতে এটাকে বলা হয় প্যারান্থেসিস, উচ্চারণটা খেয়াল করুন, প্যারান্থেসিস। এনিওয়ে, আমরা এখানে যদি আমরা গুণন করি, আমরা প্রথমেই গুণন করব সাইন। কোনো কিছুর বাম পাশে তার সাইন থাকে, তাহলে 2 এর সাইন হলো প্লাস, এই 2 এর সাইনও হলো প্লাস। প্লাস টাইমস প্লাস, আগের আলোচনা অনুযায়ী প্লাস, শুরুতে আমরা প্লাস লিখব না, তারপরে গুণ করতে হয় 2 টাইমস 2, এই যে এই 2 এবং এই 2 দুইটা গুণন, এবং x টাইমস x স্কয়ার। আমরা বোঝানোর সুবিধার্থে একটু ভেঙে ভেঙে দিচ্ছি, তাহলে 2 টাইমস 2 এটা হবে 4, এবং x তার উপরে, এটাকে বলে পাওয়ার, কোনো কিছু না থাকলে এর পাওয়ার হলো 1। তাহলে এখানে যদি আমরা করতে চাই, এখানে সাইড দিয়ে একটু লিখি, এটা x টাইমস x স্কয়ার। এখানে উপরে 1 আছে, এখানে উপরে 2 আছে, এটাকে আমরা করব 1 প্লাস 2, অর্থাৎ x টু দি পাওয়ার 3। এটাকে বলা হয় x টু দি পাওয়ার 3 অথবা x কিউব। তাহলে এই উত্তরটা হবে এটা। আমি আবার ব্যাখ্যা করছি। প্রথমে সাইন, প্লাস টাইমস প্লাস, প্লাস, শুরুতে আমরা প্লাস লিখব না, তারপরে আমরা যে নাম্বারগুলো আছে সেগুলা গুণ করব। 2 টাইমস 2 4। আমরা যখন ভেরিয়েবল গুলা গুণ করব, এর উপরে যে পাওয়ারটা আছে এই পাওয়ারগুলো যোগ করতে হবে। এখানে খেয়াল করুন, উদাহরণ x উপরে 1 আছে, উপর 2 আছে উপরে, তো 2 আর 1 গুণ করলে 3 হবে, কাজে এটাকে x কিউব অথবা x টু দি পাওয়ার 3, এটা হলো তার অ্যান্সার। এখন আমি আরেকটা উদাহরণ দেখাই। যেমন দেখুন 3a স্কয়ার টাইমস, টাইমস আমরা এইভাবে লিখতে পারি অথবা এইভাবে লিখতে পারি, আমি একটু ব্র্যাকেট দিয়ে লিখলাম একটু, তারপরে আছে 2 মাইনাস 2a কিউব, আমরা এটা গ্রহণ করব। তাহলে আমরা প্রথমেই সাইনগুলা গ্রহণ করব। বাম দিকে তার চিহ্ন থাকে, এটা হলো পজিটিভ, বাম দিকে তার চিহ্ন থাকে, এটা হলো নেগেটিভ। প্লাস টাইমস মাইনাস হবে মাইনাস। 3 টাইমস 2, 3 আর 2 গুণন করলে হয় 6। এবং আমরা এই যে ভেরিয়েবল গুলো আছে এটাকে যদি আমরা গুণ করি, এর ভেরিয়েবলের উপরে আছে 2 পাওয়ার, এবং এই ভেরিয়েবলের উপরে আছে 3। এই ভেরিয়েবলের উপরে যে পাওয়ারগুলো আছে সেগুলো আমরা যোগ করব, 2 প্লাস 3 হলো 5। তাহলে এর উত্তরটা হলো -6a টু দি পাওয়ার 5। তাহলে আমরা আরেকটা উদাহরণ খেয়াল করি। এখানে দেখুন একটু জটিল একটা উদাহরণ দেখি। 2yz -3x
ওয়াই স্কোয়ার জেড টু দি পাওয়ার 3 প্লাস 3x ওয়াই স্কোয়ার জেড টু দি পাওয়ার 3 ব্র্যাকেটে -5 ওয়াই জেড। আমি এটা স্থানের সংকলন না হয় এটা একসাথে দ্বিতীয় লাইনে দেখলাম, এটার পরে এটা হবে। তাহলে এটা আমরা সমাধান করব। খেয়াল করুন, তাহলে আমরা এই ব্র্যাকেটটা এখানে মিসিং আছে। তাহলে আমরা উপরের এখানে দুইটা পার্ট আছে, এই পার্ট আমরা ধাপে ধাপে করব। তাহলে এটা যদি আমরা গুণ করি, এই 2 এর আগে আছে পজিটিভ, এই 3 এর আগে আছে নেগেটিভ, তাহলে নেগেটিভ টাইমস পজিটিভ, প্লাস এবং মাইনাস দুইটা গুণ করলে হয় নেগেটিভ। কাজে এখানে আমরা মাইনাস দিলাম, 3 টাইমস 2 হবে 6। তারপরে খেয়াল করুন, এখানে আছে x আর কিছুই নেই, কাজে xটা আমরা এখানে নামিয়ে আনলাম। তারপরে আছে y, এখানে খেয়াল করুন y এর উপরে পাওয়ার হলো 1, y এর উপরে পাওয়ার হলো 2, এই 1 প্লাস 2 হবে 3। তারপরে খেয়াল করুন z, এখানে আছে 1, এখানে আছে 3, 1 প্লাস 3 z টু দি পাওয়ার 4। আমরা এই অংশটা শেষ করলাম। তারপরে আমরা আছি এই অংশটা, প্লাসটা শুরু করলাম প্লাস দিয়ে। এখন দেখুন 3 এর আগে আছে প্লাস এবং 5 এর আগে আছে মাইনাস। প্লাস এবং মাইনাস যদি আমরা গুণ করি, প্লাস টাইমস মাইনাস হবে মাইনাস। কাজে আমরা এই ক্ষেত্রে প্লাস দিতে পারবো না, আমরা এই ক্ষেত্রে দিব মাইনাস। 3 টাইমস 5 হলো 15। তারপরে খেয়াল করুন x এর অন্য কিছু নেই, xটা xই থাকবে। এখানে আছে y টু দি পাওয়ার 2 আর এখানে আছে y টু দি পাওয়ার 1। এখন 2 এবং 1 যোগ করলে হয় 3, কাজেই y কিউব। এবং z এর উপরে আছে 3, z এর উপরে আছে 1, 3 প্লাস 1 4। এখন দেখুন এক্স্যাক্টলি সেম কিনা দুইটা, x y থার্ড পাওয়ার z ফোর্থ পাওয়ার, x y থার্ড পাওয়ার z ফোর্থ পাওয়ার। এটা যদি এক্স্যাক্টলি সেম থাকে ভেরিয়েবল গুলা, তাহলেই কেবল যোগ বা বিয়োগ করা যাবে। এখন আমরা কি করলাম, এখানে যোগ বা বিয়োগের ক্ষেত্রে আমি প্রথমেই শুরুতে বলেছিলাম যদি একই রকম চিহ্ন থাকে তাহলে যোগ করতে হয়। তাহলে একই রকম চিহ্ন কি, মাইনাস এবং মাইনাস একই রকম চিহ্ন। তো 15 আর 6 যোগ করলে হবে 21, এবং যে চিহ্ন থাকে সেই চিহ্নটা আমাদের নিয়ে আসতে হবে এবং ভেরিয়েবলের কোনো পরিবর্তন হবে না, এক্স ওয়াই। এই হলো এটার অ্যান্সার। এখানে একটা জিনিস বলে রাখি, আমেরিকাতে এই জেড এটাকে বলে জি, বড় জি, এটা একটু খেয়াল করবেন। ওয়েস্টার্ন ইংলিশে এটাকে বলা হয় জি, উচ্চারণটা একটু জোরে হয়, এবং বাংলাদেশ বা পশ্চিমবঙ্গে মনে হয় এটাকে উচ্চারণ করা হয় জেড। এই হলো মোটামুটি বীজগণিতের প্রাথমিক আলোচনা। এখন আমি একটা ছোট্ট উদাহরণের মাধ্যমে শেষ করব। যদি আমরা এক্স প্লাস এক্স এটাকে যোগ করি তাহলে এটা হবে 2x। এটা আমরা এডিশন বা সাবট্রাকশন। কিন্তু যদি x টাইমস x যদি আমরা করি তাহলে হবে উপরে যে পাওয়ারগুলো আছে সেটা যোগ করতে হবে x স্কয়ার, যেটার পার্থক্য। এটা হলো এডিশন এবং সাবট্রাকশনের ক্ষেত্রে, অর্থাৎ যোগ এবং বিয়োগের ক্ষেত্রে। আর এটা হলো মাল্টিপ্লিকেশন অর্থাৎ গুণনের ক্ষেত্রে। এই হলো আজকের মোটামুটি
অ্যালজাব্রার বেসিক আলোচনা। আমি আস্তে আস্তে ধাপে ধাপে গ্রাফ, ত্রিকোণমিতি, জ্যামিতি যতটুকু সম্ভব হয় আলোচনা করতে চেষ্টা করব। আশা করি আপনারা বুঝতে পারবেন আলোচনাতে। যদি লেসনগুলো ভালো লাগে বিনীত অনুরোধ করব শেয়ার করার জন্য। এবং আমি বিভিন্ন কন্টেন্ট নিয়ে আলোচনা করি, গানের মাধ্যমে ইংরেজি শেখা, নিউজ পেপারের মাধ্যমে, সায়েন্স থাকে, বিভিন্ন কন্টেন্ট আছে। আপনারা ভিডিওগুলা কাইন্ডলি ভিজিট করে দেখে আসতে পারেন। সকলে ভালো থাকুন। এই চ্যানেলে সময় দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। পরবর্তীতে আবার দেখা হবে নতুন কোনো সাবজেক্ট নিয়ে। প্রদীপ ভট্টাচার্য, নিউ ইয়র্ক, USA।